আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আইসিটি ক্লাসে। আজ আমরা শিখব দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তাহলে আসুন আমাদের সমস্যাটা দেখে নিই। আজ শিখব 204.45 দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আমরা জানি দশমিকের সংখ্যা যেহেতু 9টি, 0 থেকে 9 এর মধ্যে, তার মানে এটা আছে কিসে? দশমিকে। তাহলে এটা লেখা যায় আরেকটা পদ্ধতিতে, 204.45 এটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এখন আমরা জানি দশমিক থেকে বাইনারিতে করতে গেলে মনে রাখতে হবে দশমিকের আগের অংশটা কি করতে হয়? ভাগ করতে হয়। আর দশমিকের পরেরটা গুণ করতে হয় কত দ্বারা? যেহেতু বাইনারির বেস 2 আছে, এই 2 দিয়ে। তাহলে 240 2 দিয়ে ভাগ করব, 120, যেহেতু এটার সঙ্গে এটা গুণ করলে 240 হয়, হাতে কিছু থাকে না, তার জন্য 0। 2 দিয়ে করলে 60 × 120, 0। 2 দিয়ে 30 × 60, 0। 2 দিয়ে 15 × 30, তাহলে হচ্ছে কত? 0। 2 দিয়ে, এখন 15 অর্ধেক হয় না, তাহলে অর্ধেক না হলে কত হবে? 7 × 14 আছে, এখানে 15, সেই এক এখানে বেশি আছে, তার জন্য এখানে দিয়ে দেব 2 দিয়ে। 3 × 6, 1 7। 2 দিয়ে 1, 2 1 2 আর 1 3। এইবার মনে রাখতে হবে যে আমাদের যখন বামের থেকে ডানে 0 হয়ে যাবে, তখন আমাদের এই 0টা এখানে বসাইতে হবে, আর এই 1টা বসাইতে হবে এই জায়গা। তাহলে আমাদের সর্বশেষ আসলো কত? এখানে 1। এখন অ্যান্সার লেখার ক্ষেত্রে আমাদের নিচ থেকে উপরে অ্যান্সার লিখতে হবে। তাহলে এই পাশের অ্যান্সারটা আমি লিখে দিই, 0.45 গুণ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। তার আগে একটা কথা বলে নেই, আমাদের এই দশমিক আকারে যে সংখ্যাগুলো থাকবে কমপক্ষে 5 ঘর দিতে হবে। কমপক্ষে কত ঘর? 5 ঘর করে আমরা দেখা দেব। তারপরেও যদি চলমান থেকে থাকে তাহলে আমরা সর্বশেষ ডট ডট দিয়ে প্রকাশ করব, সেটা দেখাই দিচ্ছি আমি। তাহলে 0.45 কে 2 দ্বারা গুণ করলে 0.90, আবার বাইনারি বেস 2 দ্বারা গুণ করব, তাহলে এখানে 0। 0.90 কে যদি 2 দ্বারা 0.90 কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমাদের আসতেছে 1.80। 1.80, তারপরে দেখাই দিই, 90 গুণ হচ্ছে 2, তাহলে আসতেছে কত? 1.80। এবার গুণ করব 2 দ্বারা, তাহলে 80 কে 2 দ্বারা গুণ করলে আমাদের আসতেছে 1.60। গুণ করব আবার 2 দ্বারা, তাহলে 60 কে গুণ করলে কত আসতেছে? 1.20। প্রিয় শিক্ষার্থী যারা আছো, অবশ্যই হাতে একটা ক্যালকুলেটর রেখে করবে, যাতে আমাদের কখনো ভুল হওয়ার সম্ভাবনাটা না থাকে। তাহলে এটাকে কত হচ্ছে? 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 0.40। তাহলে 0.40 যখন কিছু থাকবে না, তখন আমাদের কি করতে হবে? বামে 0 দিতে হবে। অর্থ হচ্ছে দশমিকের পর যেহেতু 2 ঘর আছে, যখন 2 ঘরের মধ্যে থাকবে তখন আমরা বামে 0 দেব, আর যখন 2 ঘরের থেকে বেশি হয়ে যাবে যেই সংখ্যাটা, সেই সংখ্যাটা বামে দেব, আর পয়েন্টের পরে আমরা কি 2 ঘরে রাখবো। তাহলে আমি তোমাদের বলেছিলাম আমরা দশমিকের থাকলে পারে কয় ঘর করব? 1 2 3 4 5, 5টা পর্যন্ত দেখাই দেবো, তারপরে অ্যান্সারটা লিখতে হয় কিভাবে আমি দেখাই দিচ্ছি। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কত? প্রশ্নটা ছিল 240.45, এটা ছিল দশমিকে। এর বাইনারির উত্তরটা কত? প্রথমে শেষ থেকে প্রথমে 1টা 2টা 3টা 4টা 1 আছে, 1 1 1 1।
একটা দুইটা তিনটা চারটা জিরো আছে, তাহলে একটা দুইটা তিনটা চারটা। এইবার এই দশমিকের জন্য কি করব, আমরা দশমিক দিয়ে দেব। এখন অ্যান্সার এটা নিচ থেকে উপরে, আর এটা লিখতে হবে অ্যান্সার উপর থেকে নিচে। তাহলে 0 1 1 1 শেষে আছে 0। এবার ডট 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 দিয়ে আমাদের কি করতে হবে, যেহেতু নির্ণয় করতে বলেছে বাইনারি, শেষে আমরা রেখে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই যদি উপকৃত হয়ে থাকো তাহলে ফেসবুক থেকে ফলোয়ার একটু বাড়িয়ে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে নতুন ভিডিও করলে অবশ্যই তুমি দেখতে পারো। আর এই বলে সবাইকে স্বাগতম জানিয়ে আল্লাহ হাফেজ বলে শেষ করছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।